মাটি থেকে আমি জানি না শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট কে, কিন্তু আমার মনে হয় আপনি নির্বাচনে লড়ছেন আর আপনার ইলেকশন এজেন্টের নাম মনোজ আগরওয়াল। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আপনার ইলেকশন এজেন্ট আপনাকে নন্দীগ্রাম আর অমিত শাহর ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপি কে জেতাতে পারবে না, আর নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল আপনাকে জেতাতে পারবে না। যাদেরকে ভয় দেখিয়ে রাখছে, ভীত সন্ত্রস্ত করে রাখছে, তাদেরকে বলবো ভয় পাবেন না। যে একদিন ভয় পায়, দুদিন ভয় পায়, তাকে রোজ 5 বছর ভয় দেখাবে। আর ভয়কে জিততে গেলে লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে পড়ে থাকতে হবে, যাতে আগামী দিন নন্দীগ্রামে শান্তি আর উন্নয়ন ফিরে আসে। এখানে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে হয়েছে, নন্দীগ্রাম কলকাতার সরকারি বাস পরিষেবা সহ এখানে ইয়াসে ঘূর্ণিঝড়ে কেন্দ্রামারি ফেরিঘাটের অনেক ক্ষতি হয়েছিল। রাজ্য সরকারের তরফে 1,52,00,000 টাকা ব্যয় করে এই ঘাট সংস্কার করা হয়েছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে খোদামবাড়ি 2 অঞ্চলের রেয়াবাড়ায় অডিটোরিয়াম হল নির্মাণ করা হয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 10টি অঞ্চল ও 2 নম্বর ব্লকের 5টি অঞ্চলে 17টার মধ্যে 15টা অঞ্চলে ওভারহেড ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক তৈরি করা হয়েছে এবং বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। 2017 সালে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই প্রকল্পগুলো শুরু করেছিল। নন্দীগ্রাম জুড়ে একাধিক রাস্তাঘাট সংস্কার ও নির্মাণের কাজ এখানে হয়েছে, যার মধ্যে চণ্ডীপুর বাজার থেকে রেয়াপাড়া পর্যন্ত 70 কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার করা হয়েছে এবং খরচ হয়েছে প্রায় 12 কোটি টাকা। তেরোপেখার মোড় থেকে টেঙ্গুয়া পর্যন্ত 4 কিলোমিটার পিচের রাস্তা তৈরি হয়েছে। সেই সঙ্গে আরো 15 কোটি টাকা খরচ করে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড ভায়া কেন্দ্রামারি ফেরিঘাট পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। আমাদের সরকারের অন্যতম সাফল্য এই নন্দীগ্রামের মাটিতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নন্দীগ্রাম স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীতকরণ করা, যেখানে বেড সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 300। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, এখানকার বিধায়ক বলেন তিনি ছিলেন বলে এই কাজগুলো হয়েছে। 5 বছর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক, 5 বছরে নরেন্দ্র মোদী সরকার নন্দীগ্রামের জন্য কি করেছে আর কটা বাড়তি প্রকল্প এনেছে, আমি বিজেপি নেতা এবং শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে মঞ্চ বেঁধে মানুষের সামনে উপস্থাপিত করুন। একদিকে আমি থাকবো, একদিকে আপনি আসুন। আপনি যদি করে থাকেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না মুখ্যমন্ত্রী? আমরা সবাই জানি প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী নন্দীগ্রামের জন্য গত 5 বছর কি করলো? আর অন্যদিকে রাস্তাশ্রী, পথশ্রী এই নন্দীগ্রামের মাটিতে গত 2 বছরে 12,000 গরিব মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার, যেখানে নরেন্দ্র মোদীর সরকারের 10 পয়সার অবদান নেই। লক্ষ্মীর ভান্ডার 97,000 মহিলা পাচ্ছেন, নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের কোনো অবদান নেই। কৃষক বন্ধু 1,01,540 জন পাচ্ছেন, মোদী সরকারের অবদান নেই। যুবসাথী 20,000 যুবক যুবতী যুবসাথী পেয়েছে, নরেন্দ্র মোদীর কোনো অবদান নেই, মমতা ব্যানার্জি দিয়েছে। আর পথশ্রী 2, পথশ্রী 3 গ্রামীণ রাস্তার ক্ষেত্রে প্রায় 50 কোটি টাকা খরচ করে গ্রামীণ রাস্তা তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দলীয়, আমরা রাজনীতি করি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থানকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে। আমার চ্যালেঞ্জ, যদি দেখাতে পারে 5 বছরে
আমি সমাজ মাধ্যমে দেখি যে মানুষ বলছে আমাদের এখানে রাস্তা ঠিক নেই, উনি বলছেন ধর্মের রক্ষা করো। ধর্মের রক্ষা করো মানে কি? মানুষ নিজের ধর্ম পালন করতে পারে না? যারা ধর্মের নামে আপনাদের বিভ্রান্ত করছে তাদের থেকে বড় ধাপ্পা বাজার বেঈমান এই বাংলায় কেউ নেই। যে মাটি বশ্যতা বিরোধী মাটি ইংরেজদের কাছে মাথা নত করেনি, আমি দুদিন আগে দেখছি পায়ে হাত দিয়ে যোগী আদিত্যনাথকে প্রণাম করছে। আপনি ভাবুন, নিজের বিধানসভার সিট বাঁচানোর জন্য যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করা হচ্ছে। এই বিজেপি যারা ধর্মের নামে রাজনীতি করে, বিজেপির নেতারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দর মূর্তি ভাঙে, আর অন্যদিকে যোগী আদিত্যনাথের পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই হচ্ছে বিজেপির দ্বিচারিতা। যারা মানুষকে বিভ্রান্ত করছে, দীর্ঘদিনের এখানের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে আমরা নন্দীগ্রামে হলদি নদীর উপর ব্রিজ করতে চাই, আমাদের সরকার করবে। রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আমি আপনাদের কথা দিচ্ছি পবিত্র কর এখানে জিতবেও 10 দিন বলেছে, আমি 10 দিনে পারবো না। আমি কথা দিয়ে কথা রাখি, পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে জেতে, আগামী 4 তারিখ মে মাসের 4 তারিখ 4 মে ফল বেরোবে। 50 দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে আমাদের সরকার করে। 50 দিন, আমি 50 দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। যারা রাস্তা করতে পারে না তারা নাকি ব্রিজ করবে। যারা 1 পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেনি, আমি সেবাশ্রয় শুরু করলাম তখন উনি হেলথ ক্যাম্প শুরু করলেন। আরে দেখা দেখি করে কি লাভ? তাহলে অরিজিনালের সাথেই থাকুন, ডুপ্লিকেটের সাথে থাকবেন কেন? যে করছে, যে পরিষেবা দিয়েছে তার সাথেই থাকুন। এখানে ধমকানো চমকানো হচ্ছে, নোটিশ পাঠাচ্ছে, আমি সব নজর রাখি। কেউ আমি অনুরোধ করে গেলাম ভয় পাবে না। এলাকায় প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা মা বোনেদের রক্ষা করতে হবে। জ্ঞানেশ কুমারের ক্ষমতা নেই যে আপনাদের ভোটাধিকার থেকে আপনাদের বঞ্চিত করবে। যদি মা বোনেরা প্রতিরোধের রাস্তা বেছে নেন, এই নন্দীগ্রামের মাটিতে মানুষ আগামী দিনে মাথা উঁচু করে ভোট দেবে এবং 25,000-এর বেশি ব্যবধানে তৃণমূল প্রার্থী জিতবে।